কুরবানি কবুলযোগ্য হওয়ার জন্য কয়েকটি শর্ত, এই বলেই শেষ করবো ইনশাল্লাহ। কুরবানি কবুল হবে কি কাজ করলে, অল্প কয়েকটি পয়েন্ট আলোচনা করে শেষ করে দেবো ইনশাল্লাহ। তার মধ্যে 1 নম্বর হচ্ছে নিয়ত সহিহ হওয়া। বুখারী শরীফের প্রথম হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা ভালো কাজ বান্দার নিয়তের উপরে নির্ভর করে। নিয়ত যেরকম করে ভালো কাজের ফলাফল আল্লাহর পক্ষ থেকে সে ওরকমই পেয়ে থাকে। তো কুরবানি যে আমরা করব, এটা আল্লাহর রাহে যেন হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য যেন হয়, এটা অবশ্যই আমার নিয়তের মধ্যে যদি থাকে তাহলে সেই কুরবানি কবুল হবে ইনশাআল্লাহ। আর নিয়তের মধ্যে যদি অন্য কিছু থাকে, যে বাড়ির তো 10-12 জন মানুষ, জামাই জমরা আছে, আরো আত্মীয় স্বজন আসবে, একটা বড় গরু না দিলে কেমন হয়, এখন একটা বড় গরু দিয়ে দিলাম, কুরবানি কবুল হলো না, গোশত খাওয়া হয়ে গেল। অথচ আত্মীয় স্বজনের চিন্তা ভাবনা আমি করি নাই, আল্লাহর রাহে আমি একটা বড় গরু কুরবানি দিয়ে দিয়েছি, তাহলে আমার জামাই জমরা যারা আছে তারা কি খেতে পারবে না? অবশ্যই পারবে। খালি নিয়তের একটু ভিন্নতার কারণে কুরবানি কবুল হয় অথবা হয় না। কাজে নিয়ত সহি করে নিয়ে আমরা কুরবানি দেব ইনশাআল্লাহ। বিশেষ করে যারা ভাগে কুরবানি দেয়, একজন আরেকজনের সাথে মিলে কি মিলে না আল্লাহ ভালো জানে। এজন্য বলি একা দেওয়াটাই তাকওয়া ভালো। ভাগে দেওয়া জায়েজ আছে, তবে অবশ্যই মনের মিল হয়, মনের মধ্যে কোনো মানে শয়তানি ওয়াসওয়াসা থাকে না, এরকম মানুষের সাথে ভাগে গিয়ে ভাগে কুরবানি দিলে সমস্যা নেই। মনের মধ্যে অমিল নাই, হ্যাঁ, যে অমুকের কুরবানি টাকা দিচ্ছে, সে টাকা অবৈধ আছে, তার সাথে আমি কুরবানি দিলাম, আল্লাহ ভালো জানে কবুল হলো কি হলো না, মনের মধ্যে উৎখুত করে, ওই রকম মানুষের সাথে ভাগে যাওয়ার দরকার নেই ভাই। এজন্য ভেবে চিন্তে ইনশাআল্লাহ আমরা সহি নিয়তে কুরবানি দেওয়ার চেষ্টা করব। 2 নম্বর হচ্ছে প্রদর্শনী না করা। অনেকেই কুরবানি দেয়, কুরবানি আবার প্রদর্শনী করায়, হাট থেকে কিনে নিয়ে আসে, ফুলের মালা গলায় দিয়ে গরুটাকে সাজায় নিয়ে ট্রাকে নিয়ে তুলে নিয়ে বেড়ায়। এরকম কিছু নেতা খেতার মধ্যে বা বড় পয়সাওয়ালা মানুষ, হঠাৎ টাকা পয়সা হয়ে গেছে, এরকম মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। যদিও এখন এটা স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই না, তো বিগত দিনে এরকম দেখা গেছে, প্রদর্শনী করে বেড়ায়, আমার কুরবানি 15 লক্ষ টাকা দিয়ে কিনেছি, 20 লক্ষ টাকা দিয়ে কুরবানি কিনেছি, গাবতলী হাটের সেরা গরুটা আমি দিচ্ছি এবার। এই প্রদর্শনী যদি কেউ কারো মনের মধ্যে একটু থাকে ভাই, কুরবানি কবুল হবে না। 1 কোটি টাকা 2 কোটি টাকা দিয়ে দিলেও হবে না, বা তার বেশি দিয়েও যদি হয় তাও হবে না। তাহলে প্রদর্শনী করা যাবে না। কোরআন এবং হাদিসের আলোকে, কোরআন হাদিস অনুসারে কুরবানি যে পদ্ধতিতে যেরকম করে দেওয়ার নির্দেশনা আছে সেভাবেই দিতে হবে, তার বাইরে যাওয়া যাবে না। এরপরে আসি, হালাল টাকা, হালাল কামাই রোজগার থেকে কুরবানি দিতে হবে। আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া আল্লাহ কবুল করেন না, অবশ্যই পবিত্র টাকা থেকেই কুরবানি দিতে হবে। মালিকানাধীন হতে হবে, চুরি করা কোনো জিনিস, বস্তু বা জীবজন্তু দিয়ে কুরবানি করা চলবে না। হালাল ভাবে একটা পশুর মালিক হতে হবে। হয়তো আমি অনেকদিন কিনে নিয়ে এসে পুষতেছি, অথবা আমার পালের পুষতে পুষতে অনেক আদরের দরদের হয়ে গেছে, অথবা আমার টাকা দিয়ে আমি কিনে হালাল ভাবে আমি সেটার মালিক হয়েছি, সেটাকে কুরবানি দিতে হবে। চুরি করা কোনো জীবজন্তু দিয়ে কুরবানি চলবে না। সময়ের মধ্যে কুরবানি দিতে হবে। সময়ের মধ্যে মানে জিলহজ মাসের 10 তারিখ, এবারে 11, 12, 13, অর্থাৎ 4 দিন কুরবানি দেওয়া হালাল, কুরবানি দেওয়া যাবে। এরপরে আর হবে না, এর আগেও হবে না। সময়ের মধ্যে কুরবানি দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে কুরবানি কবুল হওয়ার শর্ত। পরিশেষে বলবো মাসলা, সেটা হচ্ছে কি, কুরবানির গরুটা যদি ঠ্যাং ভাঙা হয় কুরবানি কবুল হবে না। কুরবানির গরুটা যদি বা ছাগলটা যদি চোখ কানা হয় কুরবানি হবে না। শিং ভাঙা, লেজ কাটা, কান কাটা যদি হয় কুরবানি হবে না। অবশ্যই যেটা আল্লাহর রাহে উৎসর্গ হবে, ত্যাগ করব আল্লাহর জন্য, সেটা নিখুঁত হতে হবে, সুন্দর সুঠাম হতে হবে। যেহেতু আল্লাহর জন্য দিচ্ছি, সেখানে যেন কোনো অসুবিধা না থাকে, এটা আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। এটা আমরা অবশ্যই খেয়াল করবো। আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি, অনেকেই জীর্ণ শীর্ণ হয়ে যাওয়া একবারে ওইটা কুরবানি দেয়, ওটাও কুরবানি হবে না, মনে রাখতে হবে। কুরবানি দেওয়া হবে, ওটা এমনি জবাই করে খাওয়া হালাল, কিন্তু আল্লাহর রাহে কুরবানি দিতে গেলে ওটা বাতিল, ওটা হবে না। আশা করা যায় আমরা বুঝতে পেরেছি। সামনে কুরবানি,
আমরা একদম মনস্থির করে সবচাইতে ভালোভাবে সুন্দরভাবে তাকওয়া অন্তরে নিয়ে নিয়ত সহি করে কুরবানি দিয়ে কবুলিয়ত একটা কুরবানি আমরা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।